हेलो गुड इवनिंग कैसे हो तुम আচ্ছা বলো তো তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু খুব ভালো আছি একদম যে ভালো আছি তাও বলতে পারছি না আবার একদম যে খারাপ সেটাও বলতে পারছি না মিডিয়াম তো কি করছো এখন তোমরা দেখো সন্ধ্যা হয়ে গেছে আমি কিন্তু চাটা খেয়েই আজকে বসেছি তোমাদের সাথে গল্প করতে আজকে আমার গল্প করার ইয়েটা আলাদা কি আজকে আমি তোমাদের এমন একটা কথা শোনাবো ভালো লাগবে তোমাদের তো দেখো আমি এই যে কয়েকদিন খুব টেনশনে ছিলাম তো আশা করি কালকে সেই টেনশন আমার মুক্ত হবে আর টেনশন তো মুক্ত হবেই এখনো পর্যন্ত হয়নি তো আজকে রাতে সারা রাত ঘুমাতে পারবো কিনা জানি না টেনশনে কি আর বলবো বলো মানে কোত্থেকে শুরু করবো আমি নিজেই বুঝতে পারছি না তবে হ্যাঁ তার আগে তোমাদেরকে বলছি আমার ভিডিও যারা দেখো যারা নতুন আমার বন্ধুরা আছো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের উদ্দেশ্য করে বলছি তোমরা কিন্তু আমার ভিডিওটা দেখে অবশ্যই আমাকে জানাবে যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে এইসব আর কি ঠিক আছে আর লাইভে বসি সেটা তো তোমরা বলোই জানাও তোমাদের সাথে গল্প করতে খুব ভালোই লাগে আমার খারাপ মোটেই লাগে না আর তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর যারা নতুন আমার ভিডিওটা প্রথমেই মোবাইল খুলে হয়তো এরকম করে ঘোরাতে ঘোরাতে দেখছো যে আমার ভিডিও তো প্লিজ তাদের উদ্দেশ্য করে বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও লাইক শেয়ার কমেন্ট করে দিও আর শেয়ারটা একটু বেশি বেশি করে করো ঠিক আছে দেখো আজকে না আমার ঘাটটা খুব ব্যথা করছে কেন জানি না তবে এই যে সন্ধ্যাবেলা মুড়ি দিয়ে চপ দিয়ে খেলাম তো আমার মনে হয় চপটা খেয়ে আমার গ্যাস হয়ে গেল তবে আমি গ্যাস বুঝতে পারছি না গ্যাস হয়েছে কিনা আমি বলতে পারছি না তবে আমার এই ঘাড় আমার খুব ব্যথা করছে তো যাই হোক একটা গ্যাসের বড়ি খেয়েই নেবো নাকি আমার বড়ি খেতে বেশি ভালো লাগে না এমনি কমে যাবে জল খেলেই কমে যাবে বেশি করে জল খেতে হবে গ্যাস যাদের হয় যাদের ওষুধ খেতে ইচ্ছা করে না তারা এবার ফুল পেট ভরে জল খাবে দেখবে গ্যাসের ব্যথা কমে যাবে হ্যাঁ আমিও এখন অনেক জল খাবো দেখি কমে নাকি আশা করি কমে যাবে কারণ গ্যাসের ব্যথা গ্যাসের হট করে ছোটোখাটো যদি গ্যাস হয় তো পেট ভরে অতিরিক্ত মানে পর্যাপ্ত পরিমাণে বেশি করে জল খেতে হয় তো তখন তোমার ওই ব্যথাটা গ্যাসের ব্যথাটা কমে যায় আমি এটা জানতাম না যে হয়তো জল খেলে পরে কমবে না কিন্তু এটা ওষুধ খেলে কমে না বেশি ওষুধ খেলে ক্ষণিকের জন্য কমে কিন্তু জল খেয়ে যদি তুমি এই গ্যাসের ব্যথা কমাও তাহলে তোমার শরীরের পক্ষে খুব ভালো কেন জানো তো আমি না বিয়ের আগে কোনো দিনও বিয়ের আগে বা পরে কোনো দিনও আমি গ্যাস কি ব্যথা সেটা আমি জানি না বুঝিনি কোনো দিনও গ্যাস অম্বল অনেকেই বলতো গ্যাস অম্বলটা হয় আমি কোনো দিনও বুঝতেই পারতাম না আমি আরও চিন্তা করতাম গ্যাস অম্বলটা কী করে হয় কাকে বলে গ্যাস অম্বল তো যখন আমার মেয়েটা হলো তখন এমন মানে অবস্থা হয়ে গেছিলো গ্যাসে আমার ওপর বোঝা যায় না গ্যাস আমার অনেকে বলে গ্যাস হলে বমি হয় ইয়ে হয় ও সে আমি ওসব কিছু বুঝতাম না এবার যখন আমার মেয়ে হলো তখন না আমি মানে আমি ঘাড় এরকম না আমি ঘাড় সোজা করতে পারছি না এত ব্যথা মানে ঘাড় পুরো সোজা করতে গেলে মনে হচ্ছে সোজা তো করতেই পারছি না যদি চেষ্টা করছি মনে হচ্ছে আমার এই রগ ছিঁড়ে যাবে তো ডাক্তারকে বললাম তো নার্স দিদি আসলো এসে বললো যে জল খাও অতিরিক্ত জল খাও ঠিক হয়ে যাবে এটা ওষুধ খেয়ে কমবে না এটা গ্যাসের ব্যথা আমি বললাম গ্যাসের ব্যথা কীরকম হয় দিয়ে বলছে হ্যাঁ তোমার তো চোরা গ্যাস তার জন্য তোমার বাচ্চাটা হওয়ার পরে তোমার এই গ্যাসে ইয়ে দিয়েছে তো তুমি জল খাও প্রচণ্ড পরিমাণে জল খাও আমি আসলে প্রচণ্ড পরিমাণে জল খাই বলতে আমি জল খাই আমি টুকটুক করে ভালোই জল খাই
দিনে 5 লিটার মতো খেয়েই ফেলি জল। তো ডাক্তার বললো, ডাক্তার নার্স দিদি সবাই বললো তোমার এটা ওষুধে কোনো দিনও কমবে না, তো তুমি জলই খাও, তুমি 1 ঘন্টায় 3 বোতল জল শেষ করবে, মানে 2 লিটারের বোতল, 1 ঘন্টায় 6 লিটার জল শেষ করতে বললো। তো আমি তখন মানে তখনই ধরো আবার সিজার হয়েছে, আমি অত জলও মানে খেতেও পাচ্ছি না, এবার নড়তে চড়তে অত ভালো পাচ্ছি না। তো আমার পাশে, আমার বেডের পাশে একটা মেয়ে বসেছিল, তার নাম সোনামণি। তো সে আমাকে প্রচুর পরিমাণে হেল্প করেছে, আজও আমার তার কথা মনে পড়ে। এই আরও 8 বছর হয়ে গেল আমার মেয়ের বয়স। তো ওই সোনামণিরও সিজার হয়েছে, কিন্তু ও মানে ওকে দেখে বোঝা যায় না, ও একটা মনে হচ্ছে ওর সুস্থ হয়ে গেছে, আমি অসুস্থ হয়ে পড়ে রয়েছি। তো ওই ও সিজার, কিন্তু ও গর্জ করে আমাকে মানে জল খাইয়ে দিত, আমি না খেতে চাইলেও জোর করে আমাকে খাওয়াতো, জল খাও করে আমাকে খুব হেল্প করেছে, প্রচণ্ড পরিমাণে হেল্প করেছে। তো আমাকে উনি ঠিক ঘড়ি ধরে 1 ঘন্টার মধ্যে আমাকে 6 লিটার জল খাইয়ে দিয়েছিল। তখন আমার, যখন আমি 4 লিটার জলও খেয়ে নিয়েছি, 5 লিটার জল খেয়ে নিয়েছি, তখন আমার ব্যথাটা আস্তে আস্তে কমতে শুরু করলো। যখন আমি 6 লিটার জল পুরো খেয়ে নিলাম 1 ঘন্টায়, তখন আমি একদমই সুস্থ। আমার মনেই হচ্ছিল না যে আমার শরীরে কোনো এতক্ষণ ব্যথা ছিল বা কিছু ছিল। তো আমি সেদিন থেকে বিশ্বাস করি জল মানুষের জীবন। একবেলা ভাত না খেয়ে থাকা যায়, রুটি না খেয়ে থাকা যায়, কিছু না খেয়ে থাকা যায়, কিন্তু তোমার জল খেতেই হবে। তো যাই হোক, তো সেই কারণে আমি তোমাদেরও বলছি, ছোটোখাটো যদি গ্যাসের ব্যথা হয় তো তোমরা প্লিজ এত ওষুধ খেও না, তোমরা জল খেও। তো আমিও তাই করি। এখন আমারও যদি কোনো ছোটোখাটো গ্যাসের ব্যথা হয় বা গ্যাসের আমার বমি বমি ভাব লাগছে বা মাথা ঘুরছে, এই সমস্ত কিন্তু গ্যাসের জন্য হয়। তো এই সব কারণে আমি প্রচুর পরিমাণে জল খাই, তো আমার ওষুধ খাওয়ার প্রয়োজনই মানে পড়ে না। এখন দেখো, যেমন আমি চপটা খেয়েছি, আর দোকানের চপ মানে বুঝতেই পারছো বাসি তেল, বাসি আলু দিয়েছে কিনা বলতেও পারবো না। তবে যাই হোক, টাটকা জিনিস তো অবশ্যই না, তেল তো অবশ্যই বাসি থাকে, তেল তো সব ফুরায় না। তো যাই হোক করে আমি খাওয়ার পর আমার ঘাটটা খুব ব্যথা ব্যথা করছে, গ্যাসেরই হবে। তো আমি এখন প্রচুর পরিমাণে জল খাবো, একদম সুস্থ হয়ে যাবো আমি জানি। তো যাই হোক বন্ধুরা, তোমাদের বললাম, মনে করো না তোমাদের জ্ঞান দিচ্ছি, আমার অভিজ্ঞতা তাই তোমাদেরকে শোনালাম। তো বলো, আমার এই কথাগুলো তোমাদের শুনতে কার কার ভালো লেগেছে প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও। কি জানাবে তো, জানিয়ে দিও, ঠিক আছে? আশা করি কথাটা একদম ফেলে দেওয়ার মতো নয়। তো আচ্ছা ঠিক আছে, অনেক জ্ঞান দিয়ে ফেললাম, অনেক কিছু বলে ফেললাম, তো এখন আমি রাখি, বাই, সি ইউ।